কখনো কি এরকম কোনো গেম বা এরকম কোনো রিচুয়াল আপনারা কেউ খেলেছেন যেটা খেলার পরেই কিছুদিন বাদে আপনাদের সাথে এমন কিছু ঘটেছে যেটা আপনারা হয়তো এক্সপেক্ট করেননি যে আপনাদের সাথে ঘটবে? খুব ভয়ানক মারাত্মক কিছু ঘটে গেছে। এরকম অনেক রকমের কিছু গেমস হয় যেটা অ্যাডভাইস নট টু বি প্লেড, খেলা উচিত না, ওয়ার্নিং দেওয়াই থাকে যে এই গেমসগুলো খেলা উচিত হবে না। কিন্তু আমরা তবুও এক্সেসিভ অ্যাড্রেনালাইন রাশ হলে যা হয়, খুব বেশি জোশ যে না যেটা বারণ সেটাই করব। আমি নিজেও তাই, যেটা বারণ আমি আগে সেটাই করি, কারণ কৌতূহলী হয়ে যায়, কিউরিয়াস হয়ে যায় যে কেন এইটা খেলা কেন বারণ, মানে কী অসুবিধা হবে যদি আমি খেলি। তো এরকম একটা গেম খেলেছিল কানাডিয়ান একজন স্টুডেন্ট যার নাম এলিসা ল্যাম। আর গেমটার নাম হচ্ছে দ্য এলিভেটর রিচুয়াল। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর আজকে আমি এলিসা ল্যামের এই গেম রিচুয়ালটার ব্যাপারেই আপনাদের সাথে গল্পটা শেয়ার করব। প্লাস আমি আরও বলবো যে এই গেমটা কী করে খেলতে হয়, কীভাবে খেলতে হয় না, ডুজ অ্যান্ড ডোন্টস, কী কী করা উচিত গেমটা খেলার সময়, কী কী করা উচিত না, সব কিছু আপনাদের সাথে আমি আজকে বলবো, শেয়ার করবো। তো চলুন গল্পে ঢোকা যায়। তো এলিসা ল্যাম একজন কানাডিয়ান স্টুডেন্ট ছিলেন। উনি কানাডার ভ্যাঙ্কুভার শহরে থাকতেন। তো উনি বেসিক্যালি লস অ্যাঞ্জেলেসের সেসিল হোটেলে উঠেছিলেন। এবার সেখান থেকে উনি জানুয়ারি 2013-তে হট করে অদ্ভুতভাবে উধাও হয়ে যান। আর 19শে ফেব্রুয়ারি ওনার বডি পাওয়া যায় ওই হোটেলেরই রুফটপ ট্যাঙ্কে, জলের ট্যাঙ্কের ওখানে ওনার বডি পাওয়া যায়। প্রথমে সবাই ভেবেছিল যে উনি হয়তো চেক আউট না করেই উনি হোটেল থেকে বেরিয়ে গেছিলেন, কিন্তু পরে যখন জানা গেল যে না উনি ওনার বাড়ি ফেরত যাননি বা ওনার কোনো ট্রেসেস পাওয়া যায়নি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি মিসিং হয়ে গেছে হঠাৎ করে। তো যখন ইনভেস্টিগেট করা হলো, ইনভেস্টিগেশন যখন চালু হলো, তখন একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিল। উনি যে এলিভেটরে চড়েছিলেন, মানে যে লিফটে করে উনি হোটেলে ওনার রুমে যেতেন বা চলাফেরা করতেন, তো সেই লিফটের একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে প্রথম দিকে তো ঠিক ছিল সব কিছু, কিন্তু পরের দিকে ওনার ব্যবহার কেন জানি অদ্ভুত হয়ে যায়। মানে উনি অদ্ভুত রকমের ব্যবহার করছিলেন, অদ্ভুত রকমের জিনিস করছিলেন। উনি লিফটে কারোর সাথে কথা বলছিলেন কন্টিনিউয়াস, অথচ লিফটে কিন্তু কেউ নেই ওনাকে ছাড়া। প্লাস উনি লিফটে দেখা যাচ্ছিল যে মাল্টিপল ফ্লোরসে ক্লিক করছেন, কোনোবার 4 তলা, কোনোবার 2 তলা, কোনোবার 3 তলা, এরকম হুটপাট করে উনি লিফটে ক্লিক করছিলেন। তো এই ফুটেজটা দেখার পরে লোকজন কিছুটা গেস করেছিলেন, অনেকে বলেছিলেন যে উনি হয়তো দ্য ফেমাস এলিভেটর রিচুয়াল গেম যেটা আছে, হরর হন্টেড গেম, সেটা হয়তো উনি খেলছিলেন বা খেলার চেষ্টা করেছিলেন। এবার উনি হয়তো ঠিক মতন খেলতে পারেননি, তাই হয়তো ওনার সাথে এই ঘটনাটা ঘটেছে, না হলে অন্য ব্যাপার আছে। এই জন্যই বলে যে এরকম গেম খেলবেন না যেখানে আপনাদের প্রাণের ঝুঁকি আছে। মানে যখন আপনি জানেন যে আমি যদি এই রিচুয়ালটা যদি ঠিকঠাকভাবে না এক্সিকিউট করতে পারি, না যদি করি, তাহলে কিছু তো আছে গণ্ডগোল। তো কি এই এলিভেটর গেমটা আসলে কি? এই এলিভেটর গেমটা বেসিক্যালি জাপান থেকে এসছে। এটা একটা জাপানিজ হরর রিচুয়াল গেম। জাপানিজ হরর রিচুয়াল গেম আরও আছে, এরপরে আমি আরও নতুন নতুন নিয়ে আসবো। তো এই এলিভেটর গেমটা খেলার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো আপনাকে একা থাকতে হবে, গেমটা আপনাকে একা খেলতে হবে, সোলো প্লেয়ার, একা খেলতে হবে। দ্বিতীয়ত আপনাকে এমন কোনো একটা অ্যাপার্টমেন্ট বা এমন কোনো একটা ফ্ল্যাট বা বিল্ডিং চুজ করতে হবে
যেখানে 10 তলার থেকে বেশি তলা আছে, মানে ধরুন 12 তলা, 13 তলা, 20 তলা, খুব বেস্ট হয় যদি 20 তলার হয়। আর তারপরে আপনাকে একা একটা লিফটে উঠে কিছু সিকোয়েন্স ওয়াইজ ফ্লোরসে যেতে হবে, মানে আপনাকে একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে প্রতিটা ফ্লোরে যেতে হবে। আর সেই সিকোয়েন্সিয়াল অর্ডারটা হচ্ছে 4 2 6 2 10 5। প্রথমে 4 তলা, তারপরে 2 তলা, তারপরে 6 তলা, আবার 2 তলা দিয়ে 10 তলা, লাস্টে 5 তলা। এইভাবে আপনাকে মেনটেন করে খেলতে হবে। এবার সচরাচর বলা হয় আপনি যদি সিকোয়েন্সিয়ালি এই গেমটা যদি খেলেন তাহলে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে 5 তলা থেকে একজন মহিলা লিফটে উঠবেন, মানে 5 তলায় যখন লিফটটা গিয়ে দাঁড়াবে, লিফটের দরজাটা যখন খুলবে, তখন কারোর একজনের, মানে কেউ একজন ভদ্রমহিলা, কোনো এক মহিলা বৃদ্ধ বয়সের, সে আপনার সাথে লিফটে উঠে আসবে, মানে সে লিফটে আসবে। কিন্তু নিয়ম হচ্ছে ভুলেও আপনি তার দিকে তাকাতে পারবেন না, তার দিকে তাকানো যাবে না। সে আপনার সাথে অনেকভাবে, অনেক ভঙ্গিমাতে, বহু রকমভাবে কথা বলার চেষ্টা করবে, কিন্তু তাকে কোনো উত্তর দেওয়া যাবে না, তার প্রশ্নের কোনো উত্তর দেওয়া যাবে না, এমনকি তার দিকে তাকানোও যাবে না, একদমই না। এরপরে যখন আপনি আবার রিপিটেশন করবেন, এবার যদি এই 5 তলার পরে লিফট যদি সোজা ফার্স্ট ফ্লোরের দিকে চলে যায়, মানে যদি নিচে চলে যায়, ফার্স্ট ফ্লোরের দিকে চলে যায়, তাহলে বুঝবেন যে রিচুয়াল সাকসেসফুল হয়নি, ফেল্ড। কিন্তু যদি ফার্স্ট ফ্লোরের দিকে না গিয়ে লিফট যদি 10th ফ্লোরের দিকে যায়, 10 তলায় যদি চলে যায়, 5 তলার পরে যদি ডিরেক্ট লিফট 10 তলায় চলে যায়, 10 তলায় চলে যাওয়ার পরে যখন দরজাটা খুলবে লিফটের, তখন আপনি একটা অন্য ডাইমেনশনে পৌঁছে যাবেন, মানে একটা অন্য দুনিয়ায় পৌঁছে যাবেন, যেখানে বাইরে লিফট থেকে বেরোলে তো সব কিছু একরকম লাগবে, সমস্ত কিছু একরকম লাগবে, কিন্তু মেজর ডিফারেন্সেস হবে, অনেক কিছু আলাদা হবে। যেমন ওখানকার আকাশ লাল হয়ে যাবে, আরও অনেক রকমের নানান জিনিস ঘটবে আপনার সাথে। তো সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা অন্য ডাইমেনশনে চলে গেছেন। আমাদের এই ফিজিক্যাল এই ডাইমেনশনে কিন্তু আপনি নেই, তখন আর আপনি একটা অন্য ডাইমেনশনে চলে গেছেন, অন্য রিয়েলমে চলে গেছেন। এবার যদি আপনি ফেরত আসতে চান তাহলে কি করবেন? তাহলে ওই সেম অর্ডারে, যে অর্ডারে আপনি ফলো করে করে একটা অন্য ডাইমেনশনে গেছিলেন, সেই সেম অর্ডারেই আপনাকে আবার ফলো করে ব্যাক করতে হবে। আর যদি সেফলি মনে রেখে যদি সেম অর্ডারে ব্যাক করতে পারেন তাহলে আপনি ব্যাক করেছেন, আর নইলে ইউ উইল গেট স্টাক, আপনি আটকে যাবেন মাঝখানে। অনেক রেডিট ইউজার্সরা খেলেছে, আরও অনেকে খেলেছে, এবার তারা বলেছে তাদের সাথে কিছু হয়নি, মেবি রিচুয়াল তারা প্রপারলি করতে পারে তাই জন্য হয়তো। আবার এরকম অনেকে আছে যারা এই এলিভেটর গেম খেলেছে, তারা বলেছে যে হ্যাঁ, তারা প্রপার রিচুয়ালের সব নিয়ম কানুন সব কিছু মেনে খেলেছে, আর তাদের সাথে যখন 5 তলায় গেছে তখন নাকি একজন মহিলা লিফটে প্রবেশ করেছে আর তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে। এবার তারা উত্তর দেয়নি, যেমন খেলার নিয়মে লেখা আছে, সব কিছু মেনে চলেছে। তো তারা নাকি এই অন্য ডাইমেনশনের যে ব্যাপারটা আছে সেটা হয়তো তারা খুব একটা ফেস করেনি, মানে হ্যাঁ, এরকম অনেকের সাথে হয়েছে যে বৃদ্ধ মহিলা দেখা হওয়ার পরে লিফটটা 5 তলা থেকে সোজা 10 তলায় উঠে গেছে, সেটা নিচে না গিয়ে সোজা 10 তলায় উঠে গেছে। কিন্তু উঠে গিয়েও যখন লিফটের দরজা খুলেছে, তারা যখন বেরিয়ে দেখেছে তাদের খুব একটা কিছু অদ্ভুত কিন্তু তাদের মনে হয়নি, মানে কিছু অদ্ভুত খুব একটা লাগেনি তাদের। তারপরে আবার তারা সিকোয়েন্সিয়ালি অর্ডার মেনটেন করে আবার ফেরতও চলে এসছে। কিন্তু যেটা ঘটে গেছে তাদের সাথে সেটা হচ্ছে তারা একরকমের এখন কারেন্টলি একটা মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে মেন্টালি একটু ডিস্টার্বড হয়ে গেছে, তাদের নাইটমেয়ার্স এসেছে, রাত্রিবেলা ঘুম উড়ে গেছে, ঘুম হয়নি,
বিভিন্ন রকমের আজে বাজে স্বপ্ন এসছে, স্বপ্ন দেখেছে, প্রচণ্ড আতঙ্কে আছে, দে আর টেরিফাইড, প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে গেছে তারা, এতটাই বেশি যে এখন অ্যাংজাইটি, ডিপ্রেশন সব কিছু হচ্ছে তাদের। তো নট নেসেসারিলি যে এই গেমটা বা এই রিচুয়ালটা যদি আপনারা খেলেন আপনাদের সাথে ফিজিক্যাল কোনো মানে আপনারা ফিজিক্যালি উন্ডেড হবেন বা ফিজিক্যালি আপনাদের কোথাও আঘাত লাগবে বা কিছু হবে আপনাদের সাথে, কিন্তু মেন্টালি কিন্তু আপনারা ডিস্টার্বড হয়ে যেতে পারেন, মেন্টালি ডিস্টার্বড হয়ে যেতে পারেন। এবার দেখুন, আপনি এলিভেটর রিচুয়াল খেললেন, খেলার পরে যদি লিফট 5 তলার পরে যদি 10 তলায় নাই যায় তাহলে তো হয়েই গেল, তাহলে তো খেল খতম, কোনো ব্যাপার নয়, নিচে চলে গেছে, তার মানে রিচুয়ালটা পুরো হয়নি, সাকসেসফুল হয়নি, ফেল্ড। কিন্তু যদি 10 তলায় যায় তাহলে কিন্তু আপনার রিস্কে, আপনি বাইরে যাবেন, গিয়ে দেখবেন, আবার যদি ফেরত আসতে চান একই প্রসেসে আপনি ফেরত আসবেন, কিন্তু তারপরে যা যা ঘটবে সেটা আপনার রিস্কে। তো ডুজ অ্যান্ড ডোন্টস যেটা খেলার নিয়মে যেগুলো পড়ছে, যেগুলো আপনি করবেন খেলার সময়, যেগুলো করা উচিত নয়, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনাকে একা খেলতে হবে। দ্বিতীয়, 10 তলার থেকে আরও বেশি তলার কোনো বিল্ডিংয়ে খেলতে হবে, অবশ্যই তাতে লিফট তো দরকার। আর এই লিফটের যে অর্ডার দেওয়া আছে 4 2 6 2 10 5 সেটা মেনটেন করে আপনাকে খেলতে হবে। তারপরে যদি ফেরত আসতে চান তাহলে সেই অর্ডারেই আপনাকে আবার ফেরত আসতে হবে। এবার ডোন্টসে চলে যায়, যেগুলো করা নিষেধ, যেগুলো করার নিয়ম নেই খেলাটাতে, সেটা হচ্ছে যদি 5 তলায় লিফট যায় আর যদি সেই ভদ্রমহিলা উঠে আসে লিফটে, যদি প্রবেশ করে, তার দিকে তাকানো যাবে না, তার সাথে কথা বলা যাবে না, সে অনেকভাবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কারণ দিলেই কিন্তু বিপদ, কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। দ্বিতীয়ত, যদি ভুলে যান সিকোয়েন্সিয়াল অর্ডার তাহলে কিন্তু খুব সমস্যা আছে, কোথাও লিখে রাখতে হবে আপনাকে সিকোয়েন্সিয়াল অর্ডার, যদি ও যে নতুন ডাইমেনশনে যাবেন সেখান থেকে যদি ফেরত আসতে চান। তো এইগুলো কিছু ডুজ অ্যান্ড ডোন্টস অফ দ্য এলিভেটর রিচুয়াল গেম। কিন্তু অবশ্যই বিং দ্য হোস্ট, আমি তো সাজেস্ট করবো আপনাদের খেলার দরকার নেই, জাস্ট ফর কিউরিওসিটি, কৌতূহলের বশে খেলার দরকার নেই। বিশ্বাস করুন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে না এমন কিছু করার দরকার নেই, মানে একটু অ্যাড্রেনালাইন রাশ হয়ে যাবে, একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাবে, কোনো দরকার নেই, অন্য কিছু আছে তো সেগুলো করাই বেটার। সো এই ছিল আজকের ভিডিও অ্যাবাউট এলিভেটর রিচুয়াল গেম। এরপরে আমি আরও নানান রকমের এরকম আরও গেমিং রিচুয়ালস আছে যেগুলো খেলা বারণ কিন্তু লোকজন তবুও খেলেছে, সেই কেস হিস্ট্রি নিয়ে তাদের ব্যাপারে ডিসকাস করতে এক একটা করে আমি নিয়ে আসবো নতুন নতুন গল্প। আজকে এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথেও যদি কিছু ঘটে গিয়ে থাকে বা আপনাদের শোনা সেরা ভূতের গল্প বা আপনারা যদি কেউ এরকম কোনো গেম বা কিছু যদি খেলে থাকেন তারপরে আপনাদের সাথে যা ঘটেছে সেই সব যদি আমাকে শেয়ার করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে আপনারা আমাকে মেল করতে পারেন, বা আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আমাকে কলও করতে পারেন। আমাদের চ্যানেলে অন কল রেকর্ডিংস তো হয়। আর যদি আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে চান বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাতে চান তাহলে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে পিং করে আমাকে ভয়েস মেসেজ বা আপনাদের শোনা গল্পটা লিখে পাঠাতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ শুভরাত্রি।